বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে দিল্লির এইমসে। আপনাদের জানিয়ে রাখি, বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তাকে একেবারে উডল্যান্ডস থেকে নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে দিল্লির এইমসে এয়ার অ্যাম্বুলেন্সে করে। একেবারে এই মুহূর্তের ছবিটা আপনাদের সামনে তুলে ধরবেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, জানাও, প্রথমেই জানাও আমাদের কেমন রয়েছেন এখন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দেখো, চিকিৎসকরা যে বিষয়ে জানিয়েছেন তিনি কিন্তু স্থিতিশীল হলেও এখনও সংকট কাটেনি এবং সেই কারণে একেবারে তার পরিবার পরিজন এবং বিজেপির নেতৃত্বের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আলিপুরের বেসরকারি হাসপাতাল থেকে ওনাকে বেটার ট্রিটমেন্টের জন্য দিল্লিতে নিয়ে আসা হবে। সেই মুহূর্তে আমরা দেখলাম কিছুক্ষণ আগেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আলিপুরের এই বেসরকারি হাসপাতাল থেকে একেবারে কলকাতা পুলিশের পাইলট দিয়ে গ্রিন করিডর করে অ্যাম্বুলেন্সের মধ্যে যে বিষয়টা জানতে পারি সেটা হচ্ছে অ্যাডভান্স লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স সেক্ষেত্রে নিয়ে আসা হয়েছে এবং যেখানে অক্সিজেনের সাপোর্ট থাকছে, চিকিৎসকরা থাকছেন এবং সেই অ্যাম্বুলেন্স করে ওনাকে কলকাতা বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়েছে এবং 5:35 নাগাদ এয়ার অ্যাম্বুলেন্সে করে ওনাকে নিয়ে যাওয়া হবে দিল্লি এইমসে। তুমি দেখেছো যে কয়েকদিন আগেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি সাংসদ তিনি হাসপাতালে ভর্তি হন এই বেসরকারি হাসপাতালে। পরবর্তীকালে চিকিৎসকরা যে বিষয়টা জানিয়েছিলেন যে তিনি তার যে সংকট ছিল সেইটা বর্তমানে স্থিতিশীল থাকলেও এখনও পর্যন্ত সংকট রয়েছে। যে অবস্থায় তিনি এসেছেন তার থেকে অনেকটা চিকিৎসকরা জানাচ্ছেন উন্নতি হয়েছে, কিন্তু সম্প্রতি অবনতি না হলেও সেই রকমভাবে পরিবার বিজেপি নেতৃত্বের তরফ থেকে বলা হচ্ছে সেই রকমভাবে প্রোগ্রেস সেটা না হওয়াতেই ওনারা কিন্তু দিল্লি এইমসে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আজকে এই আলিপুরের বেসরকারি হাসপাতাল থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে ওনার যারা কাছের পরিবার পরিজনেরা তারা ওনাকে নিয়ে রওনা হয়েছেন কলকাতা বিমানবন্দরের উদ্দেশ্যে এবং সেখান থেকে 5:35 নাগাদ এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হবে দিল্লি এইমসে এবং সেখানে চিকিৎসার জন্য। এবং যে বিষয়টা বলা হচ্ছে যাতে চিকিৎসা পরিষেবা আরও উন্নত দেওয়া যায় সেই কারণে এই সিদ্ধান্ত সেটা নেওয়া হয়েছে। পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো, অর্থাৎ উন্নত চিকিৎসা পরিষেবা তাকে দেওয়ার জন্যই নিয়ে যাওয়া হচ্ছে। আরও বিস্তারিত তোমার কাছ থেকে জানবো চিকিৎসকরা কি বলছেন। আপনাদের জানিয়ে রাখি, উডল্যান্ডস হাসপাতাল থেকে তাকে নিয়ে যাওয়া হচ্ছে দিল্লির এইমসে এয়ার অ্যাম্বুলেন্সে করে বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। পার্টি থেকে সিদ্ধান্ত, প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত, ওনার ফ্যামিলির সিদ্ধান্ত কি ওনাকে এইমসে নিয়ে যাওয়ার, তাই এইমসে নিয়ে যাওয়া হচ্ছে। ও তো সুস্থ নেই, কিন্তু ওখানে ট্রিটমেন্টটা হলে আশা করি সুস্থ হয়ে যাবেন তাড়াতাড়ি। অর্থাৎ দলের থেকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পরিবারের থেকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে দিল্লির এইমসে তাকে নিয়ে গেলে আরও বেটার পরিষেবা তাকে দেওয়া সম্ভব হবে। পার্থ, তাই তো? একেবারে দেখো, এবং তিনি যেহেতু তুমি জানো যে আইসিইউতে ছিলেন এবং অক্সিজেন সাপোর্টের মধ্যে ছিলেন এবং চিকিৎসকরা বলছেন অক্সিজেন সাপোর্ট প্রথমে যে অবস্থায় দেওয়া হচ্ছিল তার থেকে সেই লেভেলটা আমাদের সঙ্গে থাকো পার্থ। এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে। সুকান্ত বাবু, আপনার কাছে কি খবর রয়েছে? কেমন আছেন এখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং কি কারণে তাকে দিল্লির এইমস হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে? দেখুন, গতকাল অভিজিৎ বাবুর সাথে আমার কিছুক্ষণের জন্য কথা হয় এবং তার পরিবারের সাথে দীর্ঘক্ষণ কথা হয়। পরিবার বলতে ওনার ভাইপো, যিনি ওনার সাথে সর্বক্ষণ থাকছেন হসপিটালে। পরিস্থিতি আমাদের মনে হয়েছে যে একটু অবনতির দিকে, ওনার অবস্থা অতটা ভালো মনে হচ্ছিল না। সেজন্য আমরা সিদ্ধান্ত নিই যে আমরা তাকে দিল্লিতে নিয়ে গিয়ে সেখানে এইমসে ভারতবর্ষের আপনারা জানেন প্রখ্যাত চিকিৎসকরা সেখানে থাকেন, তো তাদের মতামত নেওয়া এবং সেইখানে চিকিৎসা যাতে করানো হয় সেই জন্য ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা আশা করছি যে ঈশ্বরের আশীর্বাদে উনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং দিল্লিতে গিয়ে আশা করি বেটার ট্রিটমেন্ট পাবেন, আরও একটু ভালো ট্রিটমেন্ট পাবেন।